তো এভরিওয়ান, তো দেখো সকাল সকাল উঠে আজকে খেয়ে নিলাম একটু জল। তারপরে দেখো এখানে আমার মেয়ে বসে রান্নাবাড়ি খেলছে। তারপরে আজকে আমাদের বাড়িতে ছিল ইতুলক্ষ্মী পূজা, তাই এখানে চলে এসছে ঠাকুর, আর আমরাও সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। তো তোমাদের বাড়িতে ইতুলক্ষ্মী পূজা না গোপাল পূজা হয় সেইটা আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের বাড়িতে ইতুলক্ষ্মী পূজা হলে কীরকম করে পূজা হয় সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তারপরে দেখো এই পুকুরটা তৈরি করে নেওয়া হয় হেলেঞ্চা, কলমি, তারপরে সোনা, রূপা, শিল এই সমস্ত কিছু দিয়ে। আর এইখানে একটা ছড়া থাকে, তো চলো শুনে নাও সেই ছড়াটা। হ্যাংচা কলমু ডকমক করে, রাজার কন্যা শিকার ধরে, মার পক্ষে সুকাগলে, সোনার কাঠি রূপার ছে। তারপরে পুজোর এই সমস্ত নিয়মগুলো পালন করার পর পাঁচালি পরে নেওয়া হলো। আর এই যে দুধ আর ধানের ঘটগুলো একটা কুলোর মধ্যে তুলে মা এইভাবে মাথার মধ্যে নিয়ে ঠাকুর ঘরে রেখে দেয় কয়েক দিনের জন্য, হয়তো 2 বা 3 দিনের জন্য রেখে দেওয়া হয়। আর এই ছিল এই কুলা আর ধানের শীষের ফাইনাল লুকটা। কি সুন্দর লাগছে না? আর পুজো হবে, প্রসাদ খাওয়া হবে না সেটা কখনো হতে পারে? তো এই যে প্রসাদ খাওয়া দেখিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো চলো টাটা।